Every city wakes up with a rhythm, footsteps on empty streets, hands preparing for another long day, and faces carrying both hope and exhaustion. We walk past countless workers every day without knowing their names, their fears, or the quiet battles they fight. Behind every service we depend on, behind every clean road, every ride, every meal, there is a person with a story we rarely hear. Today, we step into the world of one such individual, someone whose hard work keeps her community moving, even when no one is watching. Their life is not just about survival, it's about love for family, pride in their efforts, and dreams that refuse to fade despite that weight of reality. This documentary isn't just an interview, it's a small window into a life shaped by dedication, struggle, sacrifice, and hope. A reminder that every person we overlook carries a universe within them. আসসালামু আলাইকুম সবাইকে। আমি নাশিদা ইসলাম খান আদিবা, ব্যাচ 251-এর ডিপার্টমেন্ট অফ ইংলিশ থেকে। আজকে আমাদের সাথে আছেন আমাদের অনেক পরিচিত একজন লেডি গার্ড, যার নাম হচ্ছে কোহিনূর আক্তার। আজকে আমরা ওনার সাথে একটু কথা বলবো তার জীবন, তার অভিজ্ঞতা এবং তার কাজের বিষয়ে। আচ্ছা, আপনি একটু দয়া করে আপনার পুরো নামটা বলেন এবং আপনার বাড়ি কোথায়? আমার নাম কোহিনূর আক্তার, আমার বাড়ি দত্তপাড়া। আচ্ছা, এখন একটু আপনি কি আপনার কাজ সম্পর্কে একটু বলতে পারেন এবং কতদিন ধরে এই কাজ করছেন? আমি হচ্ছি সেফটি সিকিউরিটিতে লেডি সিকিউরিটি হিসাবে আছি। আমার কাজের অভিজ্ঞতা হচ্ছে 10 বছর। আচ্ছা, সাধারণত আপনার দিনটা সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে কাটে, এটা একটু শেয়ার করেন আমাদের সাথে। আমাদের 2 শিফটে ডিউটি, ডে শিফট এবং নাইট শিফট। যদি আমি দিনে ডিউটিতে থাকি সেক্ষেত্রে সকাল থেকে আমি মেয়েদের হলে ডিউটি করি। সেখানে মনে করেন স্টুডেন্টদের সাথে আমাদের সকাল 7:30 থেকে রাতে 7:30 পর্যন্ত 12 ঘন্টা সময় আমরা পার করি। খুবই ভালো লাগে। স্টুডেন্ট ছাত্রীদের মাঝে আমরা থাকি, খুব ভালো লাগে আমাদের। আপনার রুটিনটা খুবই ব্যস্ত আর আপনি খুবই চাপের মধ্যে থাকেন, বোঝা যাচ্ছে। আচ্ছা, আপনি আপনার কাজ এবং দৈনন্দিন জীবনে কী ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হয়ে থাকেন? এখানে মনে করেন আমরা মেয়েদের হলে কাজ করি। মাঝে মাঝে দেখা গেছে ভার্সিটির বিভিন্ন জায়গায় আমাদের ডিউটি পড়ে, গেটে ডিউটি পড়ে বা বিভিন্ন অনুষ্ঠানে প্রোগ্রামে আমাদের ডিউটি পড়ে। সেখানে অনেক বাধা বিঘ্ন আসে, ওগুলো আমরা শক্ত হাতে কঠোরভাবে অনেক সময় করতে হয়। দেখা গেছে অনেক ঝামেলা আছে, তখন আমরা আমাদের সিনিয়রের কাছ থেকে সাজেশন নিয়ে ওটা আমরা সমস্যার সমাধান করি, এই আর কি। অনেক কঠিন পরিস্থিতি আসে আর এটার জন্য খুবই সাহস আর ধৈর্য দরকার। আচ্ছা, যখন আপনি কোনো চাপ বা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যান, তখন আপনি কিভাবে তা মোকাবেলা করেন আপনার পার্সোনালি? এখন মনে করেন আমাদের এখানে আমরা একটা চাকরি করি সেফটি সিকিউরিটি, যেটা আমাদের এই ড্যাফোডিল ইউনিভার্সিটিতে আমরা মানে সেফটি এবং সিকিউরিটি মানে যেখানে কোনো সমস্যা বা হইলে আমরা ওইখানেই দৌড়ে যাই এবং ওইখানে ওইটা মানে কঠোরভাবে আমাদের মোকাবেলা করতে হয়। আমরা যদি না পারি, যদি আমি নিজে না পারি, সেখানে দেখা গেছে আমার যে সিনিয়র আছে, সুপারভাইজার আছে বা ইনচার্জ আছে, ওনারাও যদি না পারে, দেখা গেছে আমাদের ডিরেক্টর স্যার উনি আমাদের হেল্প করেন বা আমাদের হলে যে ম্যাডামরা আছে, হল অফিসার, ওনারা আমাদের হেল্প করে। সবার মাধ্যমেই আমরা একটা সমস্যার সমাধানে আসি। আপনার মানসিক শক্তিটা খুবই প্রশংসনীয়। আচ্ছা, আপনার জীবনে কোন জিনিসগুলো আপনাকে আনন্দ বা তৃপ্তি দেয়? আমি যখন ডিউটিতে থাকি সকাল 7:30 থেকে রাতে 7:30 পর্যন্ত, এখানে আমাদের অনেক স্টুডেন্ট আছে। ওনারা আমাদের অনেকে দেখে আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? তখন আমাদের অনেক ভালো লাগে যে একটা স্টুডেন্ট আমারে সালাম দিচ্ছে, আমার একটা বড় পাওনা, আমি ওদের কাছ থেকে সম্মান পাচ্ছি। তারপর জিজ্ঞেস করছে আন্টি খাবার খেয়েছেন, ভালো আছেন? তখন আমার খুবই ভালো লাগে এবং অনেক সময় ওরা অনেক কিছু আমাদের কাছ থেকে জানতে চায়, আন্টি এটা কিভাবে করতে হবে। তখন আমরা যদি সমস্যার সমাধান দিতে পারি, আমাদের খুবই ভালো লাগে। এভাবেই আর কি আমাদের সময়টা আনন্দ ফুর্তিতে কাটে আর কি। আচ্ছা, খুবই সুন্দর। এত কষ্টের মাঝেও যে এই ছোটখাটো জিনিসগুলো আপনাকে আনন্দ দেয় জেনে খুবই ভালো লাগলো। আচ্ছা, ভবিষ্যতের জন্য আপনার আশা বা লক্ষ্য কি? আপনার নিজের জন্য বা আপনার পরিবারের জন্য? এখন আমি এখানে সিকিউরিটি চাকরি করি। কাজ যেমনই হোক ওইটাই সম্মানজনক। আমি খুব সম্মান করি আমার চাকরির, আমার পেশারে।
আর আমার একটা ছেলে আছে, আমার ইচ্ছা আমার ছেলে অনেক বড় হবে লেখাপড়া করে। আর আমার জীবনের স্বপ্ন ছিল আমি সৈনিক হব, কিন্তু ওইদিকে পারি নাই। এখন সিকিউরিটিতে আছি, এখানেও আমি একটা সৈনিক, একজন সৈনিক। সেক্ষেত্রে আমার ইচ্ছা আছে আমার ছেলেও সৈনিক হবে, এটা আমার স্বপ্ন, দেশের জন্য কিছু করবে আর কি। আচ্ছা, আপনার অনুভূতিটা খুবই বাস্তব। আর জি, অনেক সমাজে এভাবেই চলে যাচ্ছে। আচ্ছা, আপনার কাজে সততা, দয়া, সহযোগিতা কতটুকু গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? আমি সেফটি সিকিউরিটিতে কাজ করি, এইখানে সততা, দয়া সব কিছুই লাগে। সেফটি সিকিউরিটি মানেই এখানে সেভ, মানে নিজেকে বা আমি যেই প্রতিষ্ঠানে কাজ করি ওই প্রতিষ্ঠানের কাজ সব কিছু আমার সেভে রাখতে হবে। সেখানে আমার সততা না থাকলে হবেই না, সততা নিয়েই আমাদের এখানে কাজ করতে হবে। আর দয়া যেটা হচ্ছে, মনে করেন আমি তো নির্দয় হয়ে এখানে কাজ করতে পারবো না, সবার উপরে আমাদের যে সহানুভূতি, ভালোবাসা, নিষ্ঠা, এগুলো নিয়ে আমাদের কাজ করতে হয়। আচ্ছা আচ্ছা, এরপরে সর্বশেষ প্রশ্ন যেটা করব, না, সর্বশেষ প্রশ্ন করার আগে আরেকটা ছোট প্রশ্ন করব। ছোটবেলায় আপনার স্বপ্ন কি ছিল এবং এই স্বপ্নগুলো কি এখনো একই আছে? ছোটোবেলা আমার অনেক স্বপ্ন ছিল, আমি দেশের সৈনিক হব। একটু আগে যেটা বলছি, আমার খুব ইচ্ছা ছিল আমি সেনাবাহিনীতে কাজ করব, কিন্তু আমি ওটা পারি নাই। আমার পারিবারিক সমস্যার কারণে আমার ওটা নষ্ট হয়ে গেছে, আমি লেখাপড়া আগাইতে পারি নাই। এখন ওই স্বপ্ন এখনও আমার তাড়া করে বেড়ায়। আমার ইচ্ছা আছে আমার ছেলে, আমি সিঙ্গেল মাদার, তো আমার ইচ্ছা আছে আমার ছেলেকে দিয়ে আমি আমার স্বপ্নটা পূরণ করার। এখন বাকিটা আল্লাহর কাছে, আমি আল্লাহ জানি না আমার স্বপ্ন পূরণ হবে কিনা। আচ্ছা আচ্ছা, আপনার মতে আমাদের মতো তরুণরা, স্টুডেন্টরা কি শিখতে পারি আপনার জীবন থেকে? আমার জীবনের যে অভিজ্ঞতা, আমি একজন সিঙ্গেল মাদার, প্রায় 2015 থেকে আমি সিঙ্গেল। সেক্ষেত্রে আমার একটা মাত্র ছেলে, আমার ছেলে ক্লাস 10-এ পড়ে। আমি চেষ্টা করি যে ওরে কিভাবে মানে একজন সমাজের ভালো মানুষ হতে পারে, বা সমাজে এখন অনেক কিছুই হচ্ছে, অনেক স্টুডেন্ট ছাত্রছাত্রী অনেক কিছু দিয়ে নষ্ট হয়ে যাচ্ছে, যেমন নেশা আছে, এগুলো যেন ওরা না করে, নেশা থেকে। তারপরে এই যে মোবাইল ফোন, স্মার্টফোন দিয়ে যে ওরা গেম খেলে, সারাক্ষণ পড়ালেখা বন্ধ করে, এগুলো যেন ওরা না করে। আমি চাইবো যেন আমাদের আগামী প্রজন্মের যে ছাত্রছাত্রী আছে ওরা যেন মোবাইলে আসক্ত না হয়। তারপর ওরা যেন ওদের জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারে, এমনভাবে ওরা লেখাপড়া করে। আর প্রত্যেকটা বাবা মা যেন ওদেরকে এমনভাবে গাইড করে যেন ওরা নষ্ট না হয়ে যায়। ওরা মোবাইল ফোন ব্যবহার করবে, কিন্তু যখন ওদের ক্লাস 10 বা ইন্টারের পরে, ইন্টারের দিকে, আগে যে স্টুডেন্ট 1 থেকে ক্লাস 10 পর্যন্ত মোবাইল ফোন ব্যবহার করে, যে গেমে আসক্ত হয়ে যায়, এটা অনেক বাচ্চাদের কিন্তু জীবন নষ্ট হয়ে যাচ্ছে, মেধা শক্তি নষ্ট হয়ে যাচ্ছে। আমি চাইবো এটা যেন না হয়, আর তরুণরা যেন এটা না করে। অনেক নেশা আছে, ইয়াবা আছে, গাঁজা আছে, এগুলো যেন ওরা না খায়, না খেয়ে ওরা যেন ওদের বাবা মার স্বপ্ন পূরণ করে। অনেকে লক্ষ্য নিয়ে লেখাপড়া করে, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ পাইলট হবে, কেউ সেনাবাহিনীতে যোগ দেবে। সবাই যেন যার যার লক্ষ্যে পৌঁছাইতে পারে, এরকমভাবে লেখাপড়া করে, এভাবে মানুষ হয়, মানুষের মতো মানুষ হয়। আপনার অভিজ্ঞতা থেকে যে শিক্ষাটা আসে সেটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা শিক্ষা। আচ্ছা, সর্বশেষ একটা প্রশ্ন করে আমি এটা শেষ করতে চাই। সেটা হচ্ছে গিয়ে, আপনি যে আপনার এই কাজে আছেন, আপনাকে এখানে কতটুকু সম্মান করা হয়? আর যতটুকু সম্মান করা হয় এটা কি ঠিক আছে? নাকি আর যে অসম্মানগুলো আপনাকে পেয়ে থাকেন, এটা কেন করা হয়? এখানে আমরা সেফটি সিকিউরিটিতে কাজ করি, আমি তো কাজ করি 10 বছর ধরে। এখানে সম্মান আল্লাহর রহমতে অনেক পেয়েছি। আমাদের স্যাররা, তারপরে আমাদের ছাত্রছাত্রীবৃন্দরা আমাদেরকে অনেক সম্মান করে। মাশাআল্লাহ, আমি অনেক গর্বিত যে আমি একটা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে চাকরি করি প্রায় 10 বছর যাবৎ। সম্মান না পেলে তো এখানে আমি থাকতেই পারতাম না। আমি এখানে অনেক সম্মান নিয়েই কাজ করতেছি, এবং ছাত্রছাত্রীরা সম্মান করে, আমাদের যে সিনিয়র স্যাররা আছে এখানে সবাই অনেক সম্মান করে। আর সম্মান করে বিদায় আমি এখানে সম্মান নিয়ে কাজ করতে পারতেছি। আর এটা আমার অনেক গর্ব যে আমি একটা ভার্সিটিতে চাকরি করতেছি অনেক সম্মানের সহিত। সকালে যখন আমি ডিউটিতে ঢুকি, সবাই আমার যখন সালাম দেয়, খুবই ভালো লাগে আমার। এই জিনিসটা আমি খুব মানে গর্ববোধ করি যে আমি এখানে সম্মান নিয়ে কাজ করতেছি, খুব ভালো লাগে। আচ্ছা, তাহলে আপনার দৃঢ় মনোবল আর সততা খুবই অনুপ্রেরণাদায়ক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আপনার এই গল্পটা শেয়ার করার জন্য। আমরা আশা করছি আপনার এই কথাগুলো বাকিদেরও অনুপ্রেরণা দিবে এবং আপনার কাজের এই বাস্তবতাটাও বুঝতে পারবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা।
In every corner of our society, there are stories that remain unheard. Stories of resilience, hope, and quiet determination. By listening, we not only understand, we connect. And through that connection, we learn to value the people of our society who shapes our world every single day. Thank you for listening. Allah Hafiz.